আসসালামু আলাইকুম। মহামারী করোনাতে দুঃসময়ের কাল অনলাইনে পাঠদান করে ধর্মশিক্ষার হাল বন্ধ হতে দেব না আমরা শিশুর লেখাপড়া, ঘরে বসে পাঠদান করব বিদ্যালয় ছাড়া। চাঁপাই নবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলে 4 মাস পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী লাইভ ফেস্টিভ্যাল ক্লাসে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর লাইভ পাঠদান উৎসবে আমাদের রাজধানীতে অনলাইন পাঠের মেলায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান নিয়ে আসছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক, মহিষাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট। আমাদের রাজধানীতে অনলাইন ক্লাসের মেলায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক বৃন্দ এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত হয়ে আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 10 এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো এবার আমরা পাঠে চলে যাবার পূর্বে কিছু ছবি দেখি। তোমরা ছবিটি লক্ষ্য করো। এই ছবিটি দেখতে পাচ্ছ? বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা একটা মানচিত্রের ছবি। আচ্ছা বলো তো এটা কোন দেশের মানচিত্র হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা একটা বিশ্ব মানচিত্র। নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। এই মানচিত্রতে দেখতে পাচ্ছি বিভিন্ন মহাদেশের নাম, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো আজ আমরা কি নিয়ে আলোচনা করব? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 10 এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা এই বিশ্ব মানচিত্র এশিয়া মহাদেশ সম্পর্কে জানার আগে আমরা এই বিশ্ব মানচিত্রটি আগে একবার দেখে নিই। তোমরা সবাই মানচিত্রটি লক্ষ্য করো। তো মানচিত্রের খেয়াল রাখতে হবে, মানচিত্রের উপরের দিকটা হচ্ছে উত্তর এবং নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, আর বাম পাশটা হচ্ছে পশ্চিম এবং ডান পাশ হচ্ছে পূর্ব। তাহলে আমরা এই মানচিত্রের উত্তর দিকে কি আছে দেখো তো। বলো তো উত্তর দিকে কি আছে? এশিয়া মহাদেশের উত্তরে আছে অ্যান্টার্কটিকা, আর্কটিক মহাসাগর। মহাদেশের একদম দক্ষিণে আছে অস্ট্রেলিয়া, তার পাশে আছে দক্ষিণ দিকে ভারত মহাসাগর, আচ্ছা এরপরে আছে এশিয়া মহাদেশের একদম উত্তর পশ্চিম দিকে আছে অ্যান্টার্কটিকা। এশিয়া মহাদেশে একদম সর্বোচ্চ পশ্চিমে আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ পশ্চিমে কোণে আছে দক্ষিণ আমেরিকা। তারপরে এশিয়া মহাদেশে এই পশ্চিম দিকে আছে প্রশান্ত মহাসাগর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পৃথিবীর 7টি মহাদেশের মানচিত্র দেখে এলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এশিয়া মহাদেশ নিয়ে। বলতো আমরা কোন মহাদেশে বাস করি? হ্যাঁ, আমরা এশিয়া মহাদেশে বাস করি। আজ আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। তাহলে এবার দেখো এশিয়া মহাদেশের মানচিত্রটি এবার আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশের মানচিত্রটি? এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক দিয়েও এশিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে বড় মহাদেশ
এবং পৃথিবীর প্রায় 60% মানুষ এশিয়া মহাদেশে বাস করে। এবার আমরা এই এশিয়া মহাদেশের মানচিত্রটি দেখে আসি। যেহেতু এশিয়া মহাদেশ অনেক বড়, সেহেতু এখানে আমরা এই এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। আমরা এখানে যেহেতু মানচিত্রটি অনেক বড়, সেহেতু পুরো এশিয়া মহাদেশটি দেখানো সম্ভব হচ্ছে না। এখানে আমরা এশিয়া মহাদেশের কয়েকটি দেশ বা এই মানচিত্রে আমরা কয়েকটি দেশ দেখতে পাচ্ছি। তার মধ্যে দেখো, উত্তর দিকে আছে রাশিয়া, দক্ষিণ দিকে আছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে একদম পূর্ব দিকে আছে উত্তর কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তারপরে ফিলিপাইন, তারপরে দক্ষিণ দিকে আছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দেখতে পাচ্ছ। তারপরে এই পশ্চিম দিকে আছে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, ইরাক, তারপর এইসব দেশগুলো। আমরা এশিয়া মহাদেশের মানচিত্রটি দেখলাম। এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। পৃথিবীর প্রায় স্থলভাগের 3/1 হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, এবং পৃথিবীর প্রায় 60% লোকজন এশিয়া মহাদেশে বাস করে। এই এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। মধ্যখানে দেখো আছে এই মরুভূমি আছে সাইবেরিয়া। এই অঞ্চলে ঠান্ডা এবং তীব্র তুষারপাত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এশিয়া মহাদেশের মানচিত্রটি দেখলাম। এবার আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে আরো কিছু জানবো। এবার আমরা এশিয়ার বিভিন্ন সম্পদ সম্পর্কে একটু আলোচনা করব বা দেখে আসবো। এশিয়া মহাদেশের এই সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খাদ্যশস্য, যেমন ধান, গম উৎপাদনের দিক থেকে এশিয়া হচ্ছে এই পৃথিবীর মধ্যে প্রথম স্থান। ধান এবং গম উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান। তারপরে আছে দেখুন অর্থকরী ফসলের মধ্যে রয়েছে যেমন পাট, তারপরে তুলা, রাবার, তারপরে চা ইত্যাদি। খনিজ সম্পদের মধ্যে রয়েছে যেমন কয়লা, তারপরে তেল, তারপরে প্রাকৃতিক গ্যাস, তারপরে আরো আছে যে তামা, তারপরে সোনা, তারপরে রূপা, এরপরে অভ্র, ম্যাঙ্গানিজ ইত্যাদি। তারপরে আছে শিল্প। এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত রয়েছে। এ মহাদেশে যেমন জাপান, চীন, তারপরে মালয়েশিয়া, তারপরে দক্ষিণ কোরিয়া, এগুলোতে থাইল্যান্ড, এই সব দেশগুলিতে অনেক শিল্প কারখানা রয়েছে। তার এশিয়া শিল্পগুলোর মধ্যে পাট শিল্প উল্লেখযোগ্য একটি শিল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম। এবার চলো আমরা আমাদের বাংলাদেশও বিশ্ব পরিচয় বইটি বের করি এবং 48 পৃষ্ঠা বের করি। আজকে আমরা পৃষ্ঠা 48 থেকে, যেহেতু আজকে আমাদের পুরো অধ্যায়টি নিয়ে আলোচনা করতে হবে, সেহেতু পৃষ্ঠা 48 থেকে পৃষ্ঠা 51 পর্যন্ত আমরা একটু দেখে নেব। অধ্যায় 10, এশিয়া মহাদেশ এক, বৃহত্তম মহাদেশ। আমরা আগেই জেনেছি এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3/1 এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রায় 60% লোক এ মহাদেশে বাস করে। এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত 48টি। এখানে মোট 48টি দেশ আছে। কয়েকটি দেশ মানচিত্রে আমরা দেখেছি, কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংজি, যা চীনে অবস্থিত। এশিয়া একটি বিশাল মহাদেশ। এশিয়া মহাদেশ বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এর মাঝখানে আছে মরুভূমি। মরুভূমি আবহাওয়া খুব গরম।
এশিয়া উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এ অঞ্চল ঠান্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। যেমন ইরান, ইরাক, জর্দান, ইসরায়েল, এগুলোতে এই শীতকালে বৃষ্টি হয়, কিন্তু গ্রীষ্মকালে কখনো বৃষ্টি হয় না। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়। এবার আমরা পৃষ্ঠা 50 পরে দেখি। এশিয়া বিভিন্ন সম্পদ। খাদ্যশস্য। এশিয়া উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মশলা ইত্যাদি প্রধান। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানে ধান ও গম উৎপন্ন হয়। অর্থকরী ফসল। এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলা, রাবার, চা ইত্যাদি। এছাড়াও প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশম জন্মে। খনিজ দ্রব্য। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য খনিজ দ্রব্য হচ্ছে, যেমন দেখো, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তখন এশিয়া মহাদেশ সম্পর্কে জানলাম। এবার চলো আমরা এই অধ্যায়ে কি কি জানতে পারলাম বা কি কি বুঝতে পারলাম আমরা কয়েকটি। তোমরা তো জানো, তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ে ডান পাশ বাম পাশ আসে, শূন্যস্থান আসে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসে এবং কাঠামোবদ্ধ প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন আসে। এবার আমরা দেখে নেব কয়েকটি ডান পাশ বাম পাশ। তোমরা লক্ষ্য করো, দেখতে পাচ্ছ, মনে করে দেখো তো, এখানে কি আছে? এশিয়া দক্ষিণে। কতে আছে এশিয়ার দক্ষিণে, তারপরে কতে আছে এশিয়ার উত্তরে, গতে আছে এশিয়ার পূর্বে এবং ঘতে আছে এশিয়ার দক্ষিণে। দেখো, ডান দিকে আছে ইউরোপ, তারপরে আর্কটিক মহাসাগর, তারপরে আছে ভারত মহাসাগর, তারপরে আছে প্রশান্ত মহাসাগর। আমরা এগুলো কোনটার সাথে কোনটা মিলবে তোমরা একটু চিন্তা করে দেখো তো। আমরা তো ইতিমধ্যে এশিয়া মহাদেশের এই বিভিন্ন দিকে কি আছে আমরা দেখেছি। এবার একটু মনে করো, দেখো তো মিলাতে পারো কিনা। হ্যাঁ, তোমরা চেষ্টা করেছো এবং অনেকেই লিখতে পেরেছো। এবার আমরা এই ডান পাশ বাম পাশগুলো মিল করি। এশিয়া দক্ষিণে ভারত মহাসাগর, কতে আছে এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, এশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর, তারপরে এশিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগর, এশিয়ার পশ্চিমে ইউরোপ। এবার আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। তোমরা অবশ্যই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পারবে এবং পারার কথা। দেখো, এশিয়ার সবচেয়ে ঠান্ডা অঞ্চলের নাম কি? বলো তো, এশিয়ার সবচেয়ে ঠান্ডা অঞ্চলের নাম কি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, সাইবেরিয়া। এশিয়ার সবচেয়ে ঠান্ডা অঞ্চলের নাম সাইবেরিয়া। 2, বলো তো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংজি। 3, ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে কততম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম স্থান। 4, সে উল্লেখযোগ্য 4টি শিল্পের নাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, লোহা, তারপরে তামা, সোনা, রূপা। 5, এশিয়া মহাদেশের 2টি সম্পদের নাম বলো তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, খাদ্যশস্য, তারপরে খনিজ দ্রব্য। এবার আমরা এই অধ্যায় থেকে কয়েকটি শূন্যস্থান দেখে আসি। এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় দেশ। তোমরা একটু চিন্তা করো, তারপরে আমি বলছি। 2, ইন্দোনেশিয়া ও দেশ সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। 3, এশিয়া পৃথিবীর দেশ
মহাদেশ। 4 এশিয়া মহাদেশে দেশটি দেশ আছে। 5 এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চলে দেশ ভিন্ন ধরনের। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চেষ্টা করেছো এবং অনেকেই লিখতে পেরেছো। এবার দেখো, একে আছে এশিয়া সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান ও গম। 2 দেখো, এশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে। 3 এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। 4 এশিয়া মহাদেশে 48টি দেশ আছে। 5 এশিয়া মহাদেশে বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডান পাশ বাম পাশ শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখলাম। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তোমরা বাড়িতে এই প্রশ্নটি লিখে তারপরে চাঁপাইনবাবগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলে এই ক্লাসের কমেন্ট বক্সে, ইনবক্সে অথবা মেসেঞ্জারে দিতে পারো। আমরা জানি এশিয়া মহাদেশে অনেক সম্পদ রয়েছে। তোর মধ্যে 2টি অর্থকরী ফসল ও 2টি খনিজ সম্পদের নাম লিখো। তারপরে এশিয়া মহাদেশের 4টি বৈশিষ্ট্য লিখো। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো তো? আবার দেখো, আমরা জানি এশিয়া মহাদেশে অনেক সম্পদ আছে বা রয়েছে। আমরা জানি এশিয়া মহাদেশের মধ্যে অনেক সম্পদ রয়েছে। তোর মধ্যে উল্লেখযোগ্য 2টি অর্থকরী ফসল ও 2টি খনিজ সম্পদের নাম লিখো। এশিয়া মহাদেশের 4টি বৈশিষ্ট্য লিখো। নিশ্চয়ই তোমরা লিখে রেখেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদান এখানে সমাপ্ত হচ্ছে। তোমরা বাড়িতে নিরাপদে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত বাড়িতে অনলাইনে ক্লাসগুলো দেখে বাড়ির কাজগুলো প্রতিদিনের বাড়ির কাজগুলো প্রতিদিন সমাপ্ত করে নিবে। আজকে তোমাদের এই 4র্থ শ্রেণী প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা হবে। তোমরা চেষ্টা করো ক্লাসগুলো দেখার জন্য, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।